ব্যাক ইন ফেব্রুয়ারি 2023 আমি ঢাকায় আসলাম বিজনেস শুরু করার জন্য। ওই যে একটা কথাই আছে না, যে যে কিছু করে না সে স্টার্ট আপ করে বা বিজনেস করে। তো আমি ওইটা ছিলাম, এবং আমি গর্বের সাথে বলতে পারি 1.5 বছরের মধ্যে আমি ব্যবসাটা অত্যন্ত সফলভাবে ধ্বংস করছি। দুইটা কারণ: প্রথম কারণ মিসম্যানেজমেন্ট আর অদক্ষতা, দ্বিতীয় আর সবচেয়ে ভয়ঙ্কর কারণ টিন্ডার। আমি তখন জানতামই না ব্যবসা কিভাবে চালাতে হয়, কিন্তু বাঙালির মোটিভেশন লেভেল তো জানেনি, ধর তক্তা মার পেরে, তার উপর ইউটিউব খুললেই বি এ জব ক্রিয়েটর। তো মোটিভেশনের ঠেলায় আমি ভাবলাম তাহলে আমি আজকের পর থেকে জব দেই। শেষ পর্যন্ত দেশের লোকজনকে জব দেওয়া দূরের কথা, নিজেরই খাবার টাকা নাই। যাই হোক, বিজনেস অতটাও খারাপ যায়নি শুরুতে, মানে এক্সপেকটেশনের চেয়ে বেটার কাজ করতেছিল। ঝামেলা হলো অন্য জায়গায়। সিঙ্গেল ছেলে, নতুন ঢাকায় এসেছি, কাউকে চিনি না, লোকেশনও চিনি না, কোথায় কি আছে তাও জানি না। উপর থেকে 23 বছর ধরে সিঙ্গেল, সেক্সুয়ালি ফ্রাস্ট্রেটেড। আমি ভাবলাম ঢাকার মানুষ যখন টিন্ডার ইউজ করে আর আমি কাউকে চিনি না, তাহলে টিন্ডারে ইনস্টল করি। প্লে স্টোরে গেলাম, টিন্ডার ইনস্টল করলাম, তারপরে সবাইকে একের ধারে রাইট সোয়াইপ রাইট সোয়াইপ রাইট সোয়াইপ, কিন্তু করতে করতে একটা সময় লিমিটেশন শেষ হয়ে গেছে আর কি রাইট সোয়াইপের। তো এক সপ্তাহের মতো এইভাবে রাইট সোয়াইপ করলাম, একটাও আমার কেউই আর রাইট সোয়াইপ মানে সোয়াইপ ব্যাক করেনি বা লাইক ব্যাক করেনি। তারপরে ভাবলাম যে মার্কেটে কম্পিটিশন অনেক হাই, তাহলে প্রো সাবস্ক্রিপশন নেই, একটু চান্স বাড়তে পারে। তো প্রো সাবস্ক্রিপশন নিলাম, নিয়ে আবার ওই দিনরাত খালি রাইট সোয়াইপ, যতক্ষণ না লিমিট শেষ হয়েছে ততক্ষণ রাইট সোয়াইপ করতে থাকো, বাট তারপরে কোনো কাজ হইতেছে না। তারপরে তাদের প্রো ম্যাক্স প্ল্যান যেটা আছে ওইটাও নিলাম, আনফরচুনেটলি সেটাতেও ফেল। শেষে কাস্টমার সাপোর্টের সাথে কথা বললাম যে ভাই, আহ, একবারে টপ কোনটা আছে সেটা নিতে চাই। তো বলতেছে এই অমুক প্ল্যান, ওই প্ল্যানের টাকা দিয়ে আসলে রকেট কেনা যাবে, কিনে স্পেশাল চলে যাওয়া যাবে। তারপরে নিলাম, চান্স একটা তো নেওয়াই যায়, এনিথিং ফর গার্লস। তো যাই হোক, ওই সাবস্ক্রিপশন নিলাম, তারপরে আবার ওই সেম দিন রাত কোনো কাজ নাই, রাইট সোয়াইপ রাইট সোয়াইপ। তারপরেও দেখা যাচ্ছে মানে শেষ হয়ে যাচ্ছে, মানে আর কোনো সাজেশনে আসতেছে না কেউ আশেপাশের। তো কাস্টমার কেয়ার সাথে আবার যোগাযোগ করলাম যে ভাই, মানে কি সমস্যা, আপনাদের তো সর্বোচ্চ প্ল্যান, এটা তো আনলিমিটেড রাইট সোয়াইপ হওয়ার কথা, আনলিমিটেড লাইক পাঠানোর দিয়ে থাকার কথা। কিন্তু কাস্টমার থেকে রিপ্লাই আসলো যে ভাই, আপনার দেশে যতগুলো লোক টিন্ডার ইউজ করে, যতগুলো মেয়ে টিন্ডার ইউজ করে, সবগুলাকে আপনি রাইট সোয়াইপ অলরেডি করে ফেলছেন। তো এক কাজ করতে পারেন, লোকেশন বাড়াইতে পারেন, আপনার এরিয়া বাড়াইতে পারেন, এতে আপনি অন্য দেশের গুলোকে এক্সপ্লোর করতে পারবেন। তো ওইভাবে ইন্ডিয়া গেলাম, তারপরে পাকিস্তান গেলাম, মধ্যপ্রাচ্যে গেছি, মধ্যপ্রাচ্যে ছেড়ে ইউএসএ চলে গেছি, বাট স্টিল কোনোটাই আমাকে লাইক ব্যাক করে না। তারপরে ভাবলাম হয়তো টিন্ডারের সমস্যা। তারপরে প্লে স্টোরে ঢুকলাম, ঢুকে যতগুলা ডেটিং অ্যাপ আছে সবগুলো নামাই সবগুলোর প্রো একবারে সুপার ম্যাক্স প্রো সাবস্ক্রিপশন নিয়ে রাখছি। কোনোটাতেই হচ্ছে না। বাট দিন শেষে দেখা গেল আমি করতে আসছিলাম বিজনেস, এদিকে লড়কি কে চক্কর মে বাবু ভাইয়া সব শেষ, মানে বিজনেসের টাকা টুকা সব শেষ, ওই উপর থেকে মেলা টাকা ঋণ হয়ে গেছে। এখন বাড়ির থেকে আমাকে জিজ্ঞেস করতেছে যে তুই এতগুলো টাকা কি করলু। আমি কিভাবে বুঝাবো আমার মায়ের যে এই টাকাগুলো ওই দিক গেছে। মানে জুয়া খেলছি এটা তো বলতে পারবো না, জুয়া খেলে হারলে না হয় বলতাম যে জুয়া খেলে হারছি, গাঞ্জা খেয়ে হারছি, মানে গাঞ্জা খেয়ে পুরো নষ্ট করছি সেটাও নয় বলা যেত, কিন্তু ওটাও তো খাই না, সেটা সবাই জানে।